Hey guys, what's up everyone? Welcome back to yet another video. So আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনারা উইন্ডোজ 10 যে অপারেটিং সিস্টেম আছে সেটা মানে স্পিডটা গ্রো করবেন। অনেক সময় দেখা যায় যে আপনাদের ল্যাপটপটা বা ডেস্কটপটা খুব স্লো কাজ করে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা সিএমডিটা ওপেন করবেন বা কমান্ড প্রম্পটটা ওপেন করবেন। সো এখানে আপনারা সার্চ বারে সিএমডি লিখলেই পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে কমান্ড লিখলে পেয়ে যাবেন। এই যে কমান্ড লিখলে উপরে পেয়ে যাবেন। সো ওপেনে দিয়ে আপনারা প্রথমত টাইপ করবেন TRRE TR ডাবল ই। তারপর একটা বিশাল বড় একটা স্ক্রিপ্ট লেখার মতো কিছু একটা হবে। তারপর আপনারা লিখবেন ট্রি, তারপর সি দিবেন। হ্যাঁ, সি দেওয়ার পরে ওই কলন দিবেন, কলন দিয়ে দুটো স্ল্যাশ দিয়ে এন্টারে দিবেন। সো এই প্রসেসটা অনেকক্ষণ যাবত চলবে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাইলাম, সো এটা এই প্রসেসটা একটু বেশি সময় নেবে আর কি। এটা হচ্ছে আপনার উইন্ডোজ 10 এ থাকা যাবতীয় মানে বাজে ফাইলগুলো বা যেগুলা শুধু শুধু স্পেস ইউজ করে সেগুলাকে এটার মাধ্যমে রিমুভ করা যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসি অন করার পরে আপনারা সবসময় রিফ্রেশ দিবেন, সবসময় রিফ্রেশ দিয়ে থাকবেন। এখন দেখেন রিফ্রেশ কেমনে দিবেন, অনেকে সবাই হয়তো বা জানার কথা, যারা জানে না তাদেরকে আমি বলতেছি। রিফ্রেশ দেওয়ার জন্য আপনারা মাউস বা কিবোর্ডে রাইট ক্লিক করে জাস্ট খালি রিফ্রেশ বাটনটা পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে এই যে দেখেন এই নিচে একটা এই জায়গা থেকে ছোট্ট করে একটা জায়গা থাকে, ওই জায়গাটার মধ্যে দিয়ে আপনার বারবার চাপ দিতে থাকবেন, দেখবেন এমনিতেই রিফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ দেখেন আমাদেরও যে কোনো একটা রিফ্রেশ লাগে, ল্যাপটপে কিন্তু মানে ল্যাপটপ বা পিসির একটা রিফ্রেশ লাগে। সো তারপর নেক্সট স্টেপটা হচ্ছে আপনারা উইন্ডোজ উইন্ডোজ কিটা উইন্ডোজ কি আর আর বাটনটা ক্লিক করবেন। তো আর বাটন ক্লিক করার পরে আপনারা লিখবেন কি টেম্প। ওকে, টেম্প লিখে আপনারা এন্টারে দিবেন। দেখবেন এখানে কিছু টেম্পোরারি ফাইল জমা হয়ে থাকে। এইসব টেম্পোরারি ফাইলগুলো আবার কি, অনেকে হয়তো বলবেন যে এইসব টেম্পোরারি জিনিস আবার কি জিনিস। সো সো এই টেম্পোরারি ফাইলগুলো ধরেন আপনি কোনো ইন্টারনেট ওয়েবসাইট ব্রাউজ করলেন বা কোনো একটা মানে অ্যাপ ওপেন করলে একটা টেম্পোরারি ফাইল জমা হয়। সেই ফাইলটা তো ডিলিট হয় না, উল্টে এখানে জমাই পড়ে থাকে। যেমন ধরেন একটা অ্যাড আসতে পারে, সেই অ্যাডের মতন এটার মধ্যে অ্যাডের ফাইলটা এখানে আস্তে আস্তে জমা হইতে যেতে দেখা যায়। আমার একবার 3 সপ্তাহ আজকাল করে নেই, তার জন্য প্রায় আমার 5 জিবির মতন ফাইল জমা পড়ে গেছিল অলরেডি। সো এটা প্রত্যেকদিন ডিলিট অবশ্যই করতে হবে। তো তারপর আপনারা জাস্ট খালি ডিলিট মাল্টিপল আইটেমস দিয়ে ওকে ইয়েস দিয়ে দিবেন। সো দেখেন অনেকগুলো ফাইল দেখা যাবে এরকম আসবে না, সেগুলো স্কিপ দিয়ে দিবেন। হ্যাঁ, তো একটু ওয়েট করে আপনারা দেখবেন যে সবসময় 2টা থেকে 3টা ফাইল সবসময় ডিলিট করা যাবে না। একটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর এ দিয়ে আপনারা দিবেন হচ্ছে একটা পার্সেন্টেজ চিহ্ন, একটা পার্সেন্টেজ চিহ্ন। সো আপনার পার্সেন্টেজের সাইনটা দিয়ে তারপরে কোনো মানে না মানে কোনো স্পেস টেস না দিয়ে খালি টেম্প লিখে আবার একটা পার্সেন্টেজের সাইন দিয়ে দিবেন। তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। সেখানে দেখতে পাবেন কিছু ফাইল জমা হয়েছে আগের মতনই, সেগুলো অ্যাপ ডাটা আর ওগুলো ছিল উইন্ডোজের কিছু জিনিসপত্র। তো এখানে আপনি জাস্ট ডিলিট করে দিবেন। যেখানে অনেক কিছু আসতে পারে যে কন্টিনিউ, আপনি সব করাতে কন্টিনিউ দিয়ে দিবেন খালি। আর যেগুলো হবে না সেগুলোতে স্কিপ স্কিপ আর স্কিপ। এছাড়া কোনো কাজ করবেন মানে এছাড়া কোনো কিছু করার দরকার নেই আর কি। সো তারপর আপনারা ডিলিট করে দিবেন। সো ডিলিট করে দেওয়ার পরে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই আপনারা হচ্ছে এই প্রিফেচ, হ্যাঁ প্রিফেচ, প্রিফেচ লিখে উইন্ডোজ প্লাস আর এগে প্রিফেচ লিখে ওপেন করে দেবেন। তারপরে এখানে অনেক সময় আসতে পারে ইউ ডোন্ট কারেন্টলি হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। তারপর আপনি কন্টিনিউতে দিয়ে দিবেন। এটা টেম্পোরারি ফোল্ডারের ক্ষেত্রে আসবে, সব ফোল্ডারের ক্ষেত্রেই মারবে যেগুলো আমি দেখাইলাম। তো আপনি জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দেবেন এগুলো। সো সিলেকশন করতে একটু সময় লাগতে পারে, আপনার হয়তো বা অনেক ফাইল জমে যেতে পারে। তো আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন এই কাজটা। তারপর জাস্ট খালি ডিলিট করে দিবেন, কোনো কিছু না দেখে ডিলিট করে দিবেন। সো ডিলিট হয়ে যাওয়ার পরে আপনি সর্বশেষ যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, আমি একটু খুঁজে দেখি, জাস্ট ওয়েট। সেটা হচ্ছে ক্লিন লিখে এমজিআর লিখে দিয়ে ওকে দিবেন। তারপরে এখানে দেখেন এই যে উইন্ডোজ সি যেটা থাকবে সেটা সবসময় সিলেক্ট করবেন। সো দেখেন এখানে টেম্পোরারি কোনো প্রোগ্রাম ফাইল নাই, এটা সবসময় সিলেক্ট করবেন আর কি। তারপর রিসাইকেল বিনে যেসব থাকবে সেগুলো
টেম্পোরারি ফাইল থাম্বনেইলস গুলো রেখে দিবেন আর কি। সো তারপরে এটাকে ওকে দিয়ে দিবেন। এখন আমার এখানে দেখেন 40 এমবি স্পেস মাত্র সেভ হবে, কিন্তু আপনাকে একটা কথা বলি, অনেক অনেক পিসিতে দেখা যায় যে প্রায় 2 জিবির মতন স্পেস সেভ হয়ে যেতে পারে। আর একটা সর্বশেষ আরেকটা আমার মাথায় আসলো আর কি। সো সেটা হচ্ছে আপনারা লিখবেন পাওয়ার সিএফজি, পাওয়ার সিএফজি লিখে এন্টারে দিবেন, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ঘটনাটা ঘটে যাবে। আরেকটা হচ্ছে, সো গাইজ আমার ভিডিওটা আর কি হঠাৎ করে কেটে গেছিল। সো আপনারা করবেন কি, এখানে এমএস কনফিগ লিখে দিবেন। হুম, এমএস লিখে কনফিগ, এমএস কনফিগ লিখে এন্টার। জাস্ট কিছুক্ষণ ওয়েট করলে আপনারা দেখতে পাবেন এখানে একটা জাদুর মতন জিনিস চলে আসছে। এখানে অনেক হয়তো কিছু বুঝবেন না, সো অনেক এখানে সেভ বুটটা অন করে দেয়, তারপর এটা কখনোই অন করা উচিত না আর কি। সো তার আগে আপনি করবেন কি, অ্যাডভান্সড অপশনে যাবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের সিপিইউতে যেসব মানে টোটাল যেসব প্রসেসর গুলো থাকে আর কি, বা কোড থাকে, সেগুলো সবসময় ইউজ করা হয় না। সো সেক্ষেত্রে আপনি কি করবেন বলি, এখানে আপনি সর্ব ম্যাক্সিমাম মেমোরি জায়গায় করে হাইয়েস্টটা দিয়ে রাখবেন। সো আমার এখানে 8192, সরি এটা সামনে এটুকু হয়ে গেছে। সো এটুকু দিবেন, আর নাম্বার অফ প্রসেসর থেকে যেটুকু হাইয়েস্ট থাকবে সেটাই দিবেন, দিয়ে ওকে। দিয়ে ওকে করে দেওয়ার পরে আপনারা জাস্ট খালি অ্যাপ্লাইতে দিয়ে দিবেন, অ্যাপ্লাইতে দিলে ওকে। হুম, সো ওকে দেওয়ার পরে আপনি রিস্টার্টে দিবেন। তো আমি এখন রিস্টার্ট দিব না। হুম, আমি এখন রিস্টার্টে দিলাম না। সো এভাবে আপনারা চাইলে আপনাদের ল্যাপটপটাকে ফাস্ট করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের দেখা যায় যে অনেক সময় সেফ বুট নামে একটা, সিকিউর বুট নামে একটা জিনিস অন করা থাকে, তো সেটা আপনি অফ করে দিবেন। সেটা এখনকার দিনে কোনো দরকার নাই। আর কেন দরকার নেই সেটা আমি আপনাদেরকে বলি, কারণ হচ্ছে সেফ বুটটা দেখা যায় যে যারা অফিসের ওয়ার্কস করেন তাদের পক্ষে এটা কোনো দরকারই নেই। আর যারা গেমিং করেন তাদের পক্ষে এটা দরকার থাকে, বাট না দিলেও চলে। বাট এটা উইন্ডোজ একটা নিউ ফিচার, সেটা আপনি অফ করে নেবেন বায়োএস এ গিয়ে। বায়োএস এটা নামে একটা জিনিস আছে, ওটা কেন বের করতে হয় সেটা আপনার ল্যাপটপের ব্র্যান্ড অনুযায়ী দেখতে হবে। আপনারা জাস্ট খালি গুগলে গিয়ে সার্চ করবেন, যেমন ধরেন পিসি ব্র্যান্ড, ধরেন আপনার মাদার বোর্ডে যে ব্র্যান্ড আছে, যেমন ধরেন এমএসআই। সো আপনি জাস্ট খালি ব্রেভে যাবেন, ব্রেভ বা যে ব্রাউজার থাকে সেটাতে গিয়ে আপনি প্রথমত সার্চ দিয়ে দিবেন যে হচ্ছে হাউ টু এন্টার বায়োএস। হুম, তবে সার্চ দেওয়ার পরে দিবেন হাউ টু এন্টার বায়োএস ইন